পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘ ঝুট ঝামেলা, আন্দোলন, অনশন ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে বিরাট বড় সুখবর। অবশেষে বাড়িতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের বেতন ও ডিএর পরিমাণ। কেন্দ্র সরকার যেখানে সরকারি কর্মীদের 46% হারে ডিএ দিচ্ছে, রাজ্য সরকার সেখানে দিচ্ছে শুধুমাত্র 6% হারে। সেই কারণে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা অনশন, ধর্মঘট এবং কর্মবিরতির ডাক দিয়েছে। এদিকে রাজ্য সরকারি কর্মীরা তাদের ন্যায্য যে প্রাপ্য ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল এবং সেখান থেকে তারা জয়লাভ করে। পরে রাজ্য সরকার সেটিং মেনে নেয়নি, পরবর্তীকালে সেই মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং সেখানেই ঝুলে রয়েছে সেই মামলাটি। কিন্তু এই সুপ্রিম কোর্টের রায়ের আশায় বসে না থেকে রাজ্য সরকারি কর্মীরা তৎক্ষণাৎ ডিএ ও বেতন বৃদ্ধির দাবিতে রাজ্য সরকারের উপর প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি করে। বছর গড়িয়েছে, আবার আসতে চলেছে নতুন বছর। সারা বছর ধরে রাজ্য সরকারের কর্মীরা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। ইতিমধ্যে আনন্দবাজারে দেওয়া এক সাক্ষাৎকারে মানস ভূঁইয়া জানান, আগামী জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের কর্মী সম্মেলন আছে এবং সেখানে উপস্থিত হতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকে রাজ্য সরকারি কর্মীদের সুবিধা কি অসুবিধার কথা সব শুনবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরও জল্পনা উঠেছে এরপরে রাজ্য সরকার 3% থেকে 5% ডিএ বা মহার্ঘ ভাতা বাড়াতে পারে। রাজ্য সরকারি কর্মচারীরা 3% হারে মহার্ঘ ভাতা পেয়ে যাচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভায় জানিয়েছিলেন, প্রতি বছর 3% হারে মহার্ঘ ভাতা দেওয়া হয়। সেই অনুযায়ী আবারও নতুন বছর আসতে চলেছে, তাই জানুয়ারি থেকে হয়তো রাজ্য সরকারি কর্মীরা আরও 3% ডিএ বা মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। জানুয়ারিতে কি সত্যি ডিএ বাড়বে? রাজ্য সরকারি কর্মীদের দাবি তারা 40% হারে ডিএ পাবে এবং তারা যদি সুপ্রিম কোর্টের মামলাটি জিতে যায় তাহলে রাজ্য সরকারকে 40% হারে মহার্ঘ ভাতা দিতে হবে বাধ্য হয়ে। তবে সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করবে। তবে প্রতি বছরই দেখা গেছে জানুয়ারি মাসে 3 থেকে 4% হারে মহার্ঘ ভাতা বা ডিএ বাড়ানো হয় রাজ্যের তরফ থেকে। সেই অনুযায়ী বোঝা যাচ্ছে এবছরও হয়তো 3 থেকে 5% ডিএ ঘোষণা হতে পারে নতুন বছরে, অর্থাৎ 2024 সালে। অন্যদিকে মানস বাবুর বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে রাজ্যের মহার্ঘ ভাতার পরিমাণ বৃদ্ধি পাবে, তবে মোটেও সেটা 40% নয়। তার ঘোষণা অনুযায়ী রাজ্যে 3 থেকে 5% হারে ডিএ বা মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। তবে এটা ঘোষণা হওয়ার পরে রাজ্য সরকার কর্মীরা আশানুরূপ ততটাও খুশি হবে না বলে জানা যাচ্ছে। এখন দেখার বিষয় কবে এই ঘোষণাটি হয়।